আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজা আফরোজ, আমার ইউনিক মাহফুজা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই। আজ দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়িতে বাজে 6:45। আর এই কয়েকটা দিনে আমাদের ঘুম থেকে জলদি উঠতে হচ্ছে, কারণ আমার যে বাবু আছে ওর হচ্ছে ফাইনাল পরীক্ষা। তো সেই জন্য ওকে 5:30 6:45 সময় ঘুম থেকে উঠিয়ে দিই, কারণ ওর একটু পড়া থাকে বলে। তো আজকেও দিনেও সেই রকম আমি ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি, ও পড়ছে আর আমি এদিকে কিন্তু মধু জল দিচ্ছি। আর জলটা কিন্তু উষ্ণ, একটু গরম জল ছিল। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার ফলে না ওর একটু ঠান্ডা লেগেছে, আর আবহাওয়া চেঞ্জ হচ্ছে, আর তার উপরে সকালবেলা ওঠা, সেই জন্যেই একটু গলা খুসখুসে সর্দি মতো হয়েছে। তাই রুটিনে এখন তো প্রায় আমি প্রত্যেকটা দিনই ধরতে গেলে মধু আর গরম জল দিচ্ছি, যাতে একটু হলেও ওর শরীরটা ভালো থাকে। তো বাচ্চাদের যদি ঠান্ডা লেগে থাকে তোমরা অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো। গরম জল, তুলসী পাতা। মা তো আমাকে হার দিনই ফোন করে বলে যে বাবা তুমি হচ্ছে তুলসী পাতা খাবে, এমনকি আমাকেও বলে তুলসী পাতা মধু খাওয়ার জন্য। তো একটু হলেও ঠান্ডাটা না একটু ঠান্ডা লাগলেও অতটা শরীরটা খারাপ হয়ে যাবে না। আর এর আগে তো দেখতেই পেলে, তো দুজনে তারপরে 7টার সময় ব্রাশ করে নিই। তো ব্রাশ করার সময় ওপর থেকে রুমে আসার সময় দেখলাম যে পায়রাগুলো ঠান্ডায় একদম পেখম জুড়ে দিয়েছে। তাই ভাবলাম এদেরকেও একটু ছাদেতে রোদের মধ্যে রেখে নিই। তো এদেরকে যখন ছাদে রাখতে গেছি একটা বিপদ হয়েই যেত। ওরা কিন্তু আমার এখনও পোষ মানা নাই, বাড়িতে জাস্ট থাকে। যদি একবার উড়ে যায় তার আর ফিরতো না। একটা তো হাত থেকে এক্ষুনি উড়ে যাচ্ছিলো এরকম। সেদিনটা খুব ভাগ্যের ক্রমে ওকে আমি পেয়েছি। ও উড়ে গেলে পারে আমি আর হয়তো ওকে ফিরে পেতাম না। তো ওদেরকে একটু আদর করে রোদ্দুরে রেখেই চলে আসলাম। তো এই যে এই পায়রাটাই আমার উড়ে যাচ্ছিলো, জানো তো কি হতো আমি জানি না, এত শখের ওপরে। তো রান্না বান্না ওটা আমি কমপ্লিট করেছি, সেটা অফ ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করি না, কারণ পায়রা ওকে পড়াতে গিয়ে এই সব কিছু করতে গিয়ে না অনেকটা লেট হয়ে গেছে। ক্যামেরা সেটিং করে যে কাজটা করব সেটা আর হয়ে ওঠে না, তাই ভাবলাম কাজ করেই পরে ভাবছি তোমাদের আদার্স অন্য কাজ যেগুলো করব তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো ওকে রান্না করে খাইয়ে রেডি করিয়ে ও স্কুলে চলে গেল। তারপরে যাবে এবার আমার ঘর গোছানো। কি বলবো, খোকা তো চলে গেল স্কুলে, এক্সাম দিতে। ওই দিন ছিল ওর পরিবেশ পরীক্ষা। তারপরে ছিল আমার বাড়িগুলো একদম ডিপ নিট ক্লিন করার। তো কয়েকটা দিনই আমি ভালো করে সত্যি বলতে ঝাড়ু দিতে পারছি না, কারণ ওর পড়া দেখতে হচ্ছে, আরও আদার্স কাজও থাকে। তো চারিদিকে দেখছি ধুলোই ধুলো ভর্তি। কেন জানো তো, শীতকালটা মনে হচ্ছে সবথেকে বেশি ধুলো বোনা হয়, বেশি ওড়ে। যত পরিষ্কার করছি ততই ধুলো বার হচ্ছে। তো যাই হোক, আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটাই কিন্তু আমরা বেশি ইউজ করি। কোথাও থেকে কেউ এসে এখানে বসা, আমরা একটু হয়তো ফ্রি টাইম কাজ করার পর খুব টায়ার্ড হয়ে গেছি, তখন এই রুমটাই আমরা কিন্তু বেশি সময়টাই কাটাই। এটা আমার ড্রয়িং রুমটাই বেশি সময় কাটাই। তো যার ফলে এই জায়গাটা না বেশি আমার এলোমেলো হয়ে যায়। যে জিনিসটা বেশি ইউজ করা হয় দেখবি সেই জিনিসটা একটু বেশি অগোছালো হয়ে থাকে। যেমন আমার এই পার্টটা আমাকে কিন্তু একটা দিনে একবার না 2-3 বার হলেও গোছাতে হয়। কখনো দেখছি কোশনগুলো নিচে পড়ে আছে, কখনো এলোমেলো হয়ে আছে, এটা আমাকে করতে হয়। এটা আমার নিত্যদিনের রুটিন হয়ে গেছে বলতে পারো। আর আমি ডাইনিং টেবিলটাও রোজ সকালবেলা উঠে হলেও মুছে নিই, কারণ জানো তো সকালবেলা যখন এমনি ফাঁকা থাকে, তো কখনো টিকটিকি হয়তো বা আরশোলা এরকমও তো আছে, চড়ে যেতে পারে, যেটা আমরা আর দেখতে পাই না। এখানে যেহেতু আমরা বসি খাই, তো এটাও আমি একটু মুছে নিলাম। আর স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, দেখছি কয়েকটা দিনই আমি মুছি না, ওতেও কিছু জল, তারপরে ধোয়া, একটু কাদা ছিটিয়ে পড়েছে, এগুলোও মুছে নিলাম। আর কি বলবো, সারাদিন তো মেয়েদের আমাদের কোনো কাজই কম থাকে না। আর যখন বাচ্চারা স্কুলে চলে যায় তখনই আমরা সময়টা পাই। তবে একটা আমার প্লাস পয়েন্ট কি জানো, সকালবেলা কিন্তু আমার রান্নাটা হয়ে যায়। রান্না হয়ে যায় বলেই কিন্তু এইসবগুলো কাজ পারি, না হলে হয়তো আমি এত ক্লিন করে উঠতে পারতাম না যদি আমার বেলাতে রান্না হতো। তো যাই হোক, এটা আমার একটা প্লাস পয়েন্ট। আজকের ভিডিওটা কিন্তু একদম ছোট করেই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ কয়েকটা দিন আমি ভালো করে ভিডিও শ্যুটও করতে পারি না, কারণ ওর এক্সাম পরীক্ষা চলছে। এমনিতেই বা আমার ছেলে বলছে এই কয়েকটা দিন নাই বা ছাড়লে, কিন্তু তখন ভাবলাম না আবার ডাউন হয়ে যাবে। এমনিতেও পুজো টাইমে অনেকটা ডাউন ছিল আইডিটা,
মানে ইউটিউব চ্যানেলটা, তারপরে আবার যদি না ছাড়ি তো সেই হিসাবে একটু ছোট হলেও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তারপরে বিছানায় যে পড়েছিল সেই সব বইগুলো আমি গুছিয়ে রাখলাম। আর আরেকটা কথা তোমাদের বলি, অনেক বন্ধুরাই জয়েন হচ্ছ, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা ব্যাকের জন্য আশা রাখছো, অবশ্যই একটু টাইম দিও, সময় মেনটেন করো, অবশ্যই তোমাদের আমি পরিবারে গিয়ে ঘুরে আসবো। তারপরে তার আগের দিন কয়েকটা মানে বুকিং এসেছিলো, লাইভ করেছিলাম, কয়েকটা পার্সেলও রেডি করে নেব। তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলো না। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।